বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি। আচ্ছা। আম, আমরা সূরা ইউনুস শেষ করছিলাম। আজকে আমরা সূরা হুদ থেকে শুরু করব, সূরা ইউনুসের পরবর্তী সূরা। এখানে আমরা স্ক্রিনটা শেয়ার করে দেই। আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত। আমি এক নজরে কোরআন থেকে সূরা হুদের অংশটা খুলেছি। আমরা এক নজরে কোরআন থেকে আজকে সূরা হুদের আলোচনাটা দেখি। তাহলে আমাদের কাছে এই সূরাটা পড়তে সহজ হবে আর কি, বুঝতে সহজ হবে। সূরা হুদের প্রথমে তারা যেটা এনেছেন সেটা হলো নাজিলের ধারাবাহিকতা, অর্থাৎ কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটা হলো 52তম সূরা। এর আগে সূরা ইউনুস এবং পরে সূরা ইউসুফ নাজিল হয়েছে। তার মানে এটা যেভাবে যেই ধারাবাহিকতায় আছে, এটা নাজিলও হয়েছিল এই ধারাবাহিকতায়। মানে সূরা ইউনুসের পরে এটা নাজিল হয়েছে, এর আগের সূরাটা হলো সূরা ইউনুস, এবং এর পরে নাজিল হয়েছে সূরা ইউসুফ। তাহলে এর পরের সূরাটা আছে সূরা ইউসুফ। তো এটা হলো পরের দিকে 52তম সূরা। আর এমনিতে কোরআনের ধারাবাহিকতা এটা হলো 11 নম্বর সূরা। আপনারা দেখবেন যে 29-30 পারার দিকে বেশিরভাগ সূরাই মক্কি, কিন্তু সেটা চলে আসছে একদম হলো কোরআনের শেষে। আর এই অনেক সূরা যেমন সূরা বাকারা মাদানী সূরা, সেটা চলে আসছে সবার আগে। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই এটা নির্ধারণ করা যে কোন সূরা কোথায় বসবে, এবং এটা আসমানি ভাবেই মানে ওহির মাধ্যমে এটা নির্ধারণ করা যে এটা কোরআনের ধারাবাহিকতাটা কিভাবে হবে। তো এটা হলো আমাদের বর্তমান যে মুসহাফ, এই মুসহাফের 11 নম্বর সূরা। আর এটা নাজিল হয়েছিল 52তম সূরা হিসাবে। আর এটা হলো একইভাবে এই যে আপনার হলো সূরা ইউনুস যেমন মক্কি যুগের শেষ দিকে নাজিল হয়েছে, এইটাও একইভাবে মক্কি যুগের শেষ দিকে নাজিল হয়েছে। আর শেষ বছর নাজিল হয়েছে। আবার এটা হলো মাদানী সূরা। মক্কি যুগের শেষ বছর নাজিল হওয়ার পরে মাদানী সূরা কিভাবে হয়, ওনারা এটা কিভাবে ইয়ে করছেন আমি জানি না। এমনিতে এই সূরাটাকে মাক্কি সূরা হিসাবেই বলা হয়। এটা বোধহয় মাদানী, এটা বোধহয় ভুল ভুল আসছে আর কি। তো এটা হলো 123টা আয়াত আছে, আর 10টা রুকু আছে। এটার মধ্যে 10 রুকু এবং 123 আয়াত। আর এটার নামের কারণ কি? সূরা হুদের নামের কারণ, হুদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী। আপনারা বোধহয় জানেন যে আল্লাহর একজন নবী, তিনি, তার নাম ছিল হুদ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পরে এসেছিলেন তিনি। আল্লাহ তাআলা তাকে ইয়েমেনের আহকাফ নামক অঞ্চলে পাঠিয়েছিলেন আদ জাতির কাছে। এই সূরায় 50 থেকে 60 নম্বর আয়াতে হুদ আলাইহিস সালামের দাওয়াত এবং আদ জাতির প্রতিক্রিয়া নিয়ে আলোচনা এসেছে। সেখান থেকেই সূরার নাম হয়েছে হুদ। যেমন সূরা ইউনুসে আপনারা দেখছেন যে হযরত ইউনুস আলাইহিস সালামের আলোচনা কিন্তু পুরা সূরার মূল বিষয় না, বরং অল্প কিছু জায়গায় হযরত ইউনুস আলাইহিস সালামের আলোচনা এসেছে। কিন্তু যেহেতু একটা জায়গায় আলোচনা এসেছে, সেই সূত্রেই আপনার হলো সূরার নাম হয়েছে সূরা হুদ। একইভাবে এইখানে সূরা ইউনুস, একইভাবে সূরা হুদেরও মানে হযরত হুদ আলাইহিস সালামের আলোচনাও এই সূরার কিছু অংশে আছে। আর এই সূরার মেজর থিম কি? মেজর থিম হলো ঈমান নিয়ে আত্মতুষ্টিতে ভোগার পরিণাম, অহংকারের পরিণতি, প্রত্যেক আত্মাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং আদ সামুদ জাতির ইতিহাস এবং শিক্ষা। তার মানে এখানে ঈমান নিয়ে আত্মতুষ্টিতে ভোগার পরিণাম, অহংকারের পরিণতি সম্পর্কে বলা হয়েছে। একইভাবে
প্রত্যেক আত্মাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, এটাও এখানে বলা হয়েছে। এবং আদ এবং সামুদ জাতির ইতিহাসও এই জায়গায় আসছে। আর সূরার শুরুতে মহান আল্লাহ তাআলার দুটো গুণবাচক নাম এসেছে, মহাজ্ঞানী, সব বিষয়ে সচেতন, অর্থাৎ মানুষ কোথায় কি করছে, আল্লাহ ছাড়া আর কার দাসত্ব করছে, এসব বিষয়ে তিনি একটু উদাসীন নন। আর সূরার শেষেও এই বিষয়টি ফোকাস করা হয়েছে যে সুতরাং তোমরা তার দাসত্ব করো আর তার উপরেই ভরসা করো, তোমরা যা করছো সে সম্পর্কে তোমার রব উদাসীন নন। তার মানে এই সূরার শুরু এবং শেষের বার্তার মধ্যে মিল আছে, যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা সর্ব মানে তার জ্ঞান হলো সর্বব্যাপী, এই কারণে কোনো কিছুই তার চোখ এড়িয়ে যায় না, কোনো কিছুই গোপন না। এই বিষয়টা এই সূরার একটা মূল আলোচ্য বিষয়। অন্য সূরার সঙ্গে এর সম্পর্ক কি? এই সূরার আগের সূরা হলো সূরা ইউনুস, যা শেষ হয়েছে আল্লাহ তাআলার এই বাণী দিয়ে যে তোমার কাছে যে ওহী পাঠানো হয় তুমি সেটা অনুসরণ করো। আর সেই ওহী কি, কার পক্ষ থেকে, কিভাবে এসেছে, এসব বিষয় বিস্তারিত তুলে ধরার মাধ্যমেই শুরু হয়েছে সূরা হুদ। তার মানে সূরা ইউনুস শেষ হয়েছে ওহী অনুসরণ করার নির্দেশের মাধ্যমে। আর সূরা হুদের শুরুতেই আল্লাহ তাআলা বলছেন যে যে ওহী পাঠানো হয় সেটা কার পক্ষ থেকে কিভাবে এসেছে, মানে ওহীর পরিচয়, এই বিষয়টা সূরা হুদের শুরুতে আছে। সূরা হুদের শানে নুজুল কি? শানে নুজুল হলো যে সূরা হুদ এবং সূরা ইউনুস এটা কাছাকাছি সময় নাজিল হয়েছে। সূরা ইউনুসে আমরা বলছিলাম যে সেখানে মুশরিকদেরকে সম্বোধন করে বিভিন্ন উপদেশ দেওয়া হয়েছে এবং নানা যুক্তির মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে তারা যে পথে চলছে এটা সঠিক না। হ্যাঁ, কিন্তু মুশরিকরা মানে অব্যাহতভাবে বিরোধিতা করছে। আরেকটা বিষয় হলো যে মানে হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া, যে এতদিন ধরে তিনি দাওয়াত দিচ্ছেন, তার দাওয়াতটা কেন সফল হচ্ছে না, এই বিষয়টা তিনি তিনি যে একটু হতাশ, এই তাকে বোঝানো যে এরকম আরো বিভিন্ন নবীদের সাথে এটা ঘটেছে। তো এইটা একটা বিষয়। তো সূরা হুদে আল্লাহ তাআলা মানে এখানে আজহারি সাহেব যেটা লিখেছেন, যদি উনি লিখে থাকেন আর কি, যে ডাইরেক্ট অ্যাকশন ভঙ্গিতে কথা মানে বলা হয়েছে হুদে। সূরা ইউনুসে আপনার হলো মানে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, আর সূরা হুদের ডাইরেক্ট অ্যাকশন মানে হলো যে সরাসরি অ্যাকশনের ভঙ্গিতে কথা বলা হয়েছে। আর বলা হয়েছে তোমরা আল্লাহর কাছে মাফ চাও, তওবা করে তার দিকে ফিরে আসো ইত্যাদি, এভাবে মানে সাবধান করা হয়েছে। অর্থাৎ সরাসরি হুকুম দিয়েছেন এই সূরাতে, কোনো ধরনের নমনীয়তা নাই, শাস্তি ঘোষণার ক্ষেত্রেও কোনো ধরনের নমনীয়তা নাই। তুমি যেই হও না কেন, যার সন্তানই হও না কেন, আল্লাহর অবাধ্য হলে মানে বাঁচানোর কেউ নাই, এটা খুব স্পষ্টভাবে বলা হয়েছে। এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী সন্তান তারা শাস্তি পেয়েছে, লূত আলাইহিস সালামের স্ত্রী শাস্তি পেয়েছে। আবার এই নবীরাও যখন বুঝতে পারলেন তাদের পরিবার পরিজন কিছুতেই তাদের দলে শামিল হবে না, তখন তারা মুখ ফিরে নিয়েছেন তাদের থেকে। এই সূরাতে আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়েছেন যে ঈমান এবং কুফর কখনো একসাথে হয় না। একইভাবে বদরের ময়দানেও এই দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে বাবা ছেলে পরস্পরের বিরুদ্ধে ঈমান এবং কুফরের ভিত্তিতে তারা ভাগ হয়েছে। আর এরপরেও যারা কুফরের পথে পড়ে থাকবে তাদেরকে ভীষণ আযাবের ভয় দেখিয়ে সূরাটি নাজিল করা হয়েছে। আচ্ছা, তো মানে এখানে যা বলা হলো যে হুদ আলাইহিস সালাম সূরা হুদে শাস্তির বিষয়টা শক্তভাবে আসছে, যে সরাসরি এখানে কোনো রকম নমনীয়তা, কোনো ধরনের ছাড় নাই। আচ্ছা, এখানে যে আরো কিছু সেগমেন্ট, সেটা হলো যে সত্য পথ অনুসরণ, যত কঠিন সময় আসুক হেদায়েতের উপর টিকে থাকতে হবে, এটা একটা মূল শিক্ষা। আরেকটা হলো যে অতীত মানুষদের দেখে শেখা, হেদায়েতের পথ ছেড়ে দিলে এটা পরিণতি কেমন হয়, অতীত জাতিগুলোর কাছ থেকে সেই শিক্ষা নিতে হবে। আর রবের ক্ষমার দরজা সবসময় খোলা, তাই ভুল করে ফেললে হতাশ না হয়ে দ্রুত তওবা করতে হবে। এই সূরা ফজিলত সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনার তো চুল হয়ে গেছে, পেকে গেছে,
মানে চুল সাদা হয়ে হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হুদ, ওয়াকিয়া, মুরসালাত, নাবা এবং তাকবীর, এই সূরাগুলো আমার চুল পাকিয়ে দিয়েছে। মানে এই সূরাগুলোতে আল্লাহ তাআলা যেভাবে শাস্তির কথা বলেছেন, এই সূরাগুলো আমার এই প্রভাব, এটার প্রভাব আমার উপর পড়েছে যে আমার মানে বয়স হয়ে হয়ে গেছে, মানে দুশ্চিন্তায়, আমার উম্মতের চিন্তায় এবং আল্লাহ তাআলার ভয়ে আমার হলো চুল শুভ্র হয়ে হয়ে গেছে। তো তার মানে হলো যে আল্লাহ আল্লাহ রাসূল যিনি আল্লাহর প্রিয় বান্দা এবং যিনি আল্লাহ তাআলা যার আগে এবং পরের সব গুনাহ তিনি করে দিছেন, মাফ করে দিছেন, এবং যাকে আল্লাহ তাআলা রক্ষা করছেন গুনাহ থেকে, তিনিও আল্লাহ তাআলার ভয়ে এইভাবে তার মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। আর আমাদের তো আসলে কোরআন পড়ে এই প্রতিক্রিয়াটা অন্তত আমাদের কিছু হলেও অন্তত আমাদের মধ্যে পড়া উচিত। আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ কখনো আবার তার পক্ষ থেকেই উঠিয়ে নেওয়া হয়। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো অনুগ্রহ আসে যখন মানুষ শুকর করে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ উঠিয়ে নেওয়া হয়। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি এটা বৃদ্ধি করব নিয়ামত, আর যদি না শুকরি করো তাহলে এটা উঠিয়ে নেওয়া হবে। আরেকটা বিষয় হলো যে উভয় অবস্থাতেই বান্দার উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, বিপদে ধৈর্য ধারণ করা। এই সূরার সেন্ট্রাল থিম হলো প্রথমত ঈমান আনার আহ্বান জানানো হয়েছে, এবং সেন্ট্রাল থিম হলো নবী জীবনে পরীক্ষা এবং মানুষের মানে নবীদের জীবনের পরীক্ষা এবং তাদের নির্দেশ না মানার পরিণতি কি হয়েছে মানুষের, সেটা। তো এখানে যেভাবে আলোচনা আগাইছে সেটা হলো যে প্রথমত ঈমান আনার আহ্বান জানানো হয়েছে এবং মানে এক আল্লাহর উপর ঈমান আনার আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না এবং মানে মানতে হবে কোরআনকে এবং রাসূলকে। দ্বিতীয় নম্বরে কয়েকজন নবী এবং তাদের জাতির ঘটনা প্রবাহ, বেশ কয়েকজন নবীর ঘটনা তুলে ধরা হয়েছে। তাদের জাতির লোকেরা কিভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে সেটাও তুলে ধরা হয়েছে এবং সেই ইতিহাস আল্লাহ তাআলা আমাদের সামনে করছেন, মানে পরপর এই ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে। এবং বাধা এবং পরীক্ষার মুহূর্তে মুখে তারা যে অবিচল ছিলেন সেটা আল্লাহ তাআলা দেখাইছেন এবং তারা যে আল্লাহর উপর ভরসা করছেন সেটা আল্লাহ তাআলা দেখাইছেন। এরপরে গোটা সূরাতেই আল্লাহ বারবার পরকালের প্রসঙ্গ টেনেছেন এবং মানুষকে মনে করিয়ে দিয়েছেন যে শেষ বিচার দিনের কথা, নিজ নিজ কর্মের প্রতিদানের কথা। আচ্ছা, তো এরপরে মানে ধারাবাহিকভাবে মানে আয়াতগুলোতে কি কি আছে এটা সংক্ষেপে এই জায়গায় আমরা পাইছি, এই জায়গায় আছে। সেটা হলো যে 1 থেকে 11 নম্বর আয়াত, মুশরিকদের জন্য রাখা আছে ভীষণ শাস্তি আর ইমানদারদের জন্য রাখা আছে বিরাট পুরস্কার। এই দুই দলের পরিণতি কখনোই এক না। এটা হলো 1 থেকে 11 নম্বর আয়াতের মূল থিম। এরপরে 12 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বাসী এবং অবিশ্বাসীদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। 25 থেকে 31 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহ ডাকে সাড়া দেয়নি, তাদের যত সন্দেহ ছিল তা যুক্তির মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। আল্লাহর আদেশে একটি জাহাজ বানিয়ে ইমানদারদের নিয়ে তাতে নূহ আলাইহিস সালাম উঠে পড়ার ঘটনা এখানে বর্ণিত হয়েছে এবং হুদ এবং সালেহ আলাইহিস সালামের সাথে যে তাদের জাতির লোকদের মধ্যকার ঘটনা এটা এখানে বর্ণনা করা হয়েছে। 69 নাম্বার থেকে 83 নাম্বার আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে এলো ফেরেশতারা, ওদিকে লূত আলাইহিস সালামের জাতি মজে রইল জঘন্য পাপে, সেই ঘটনা এখানে বর্ণিত হয়েছে। 84 নাম্বার আয়াত থেকে 101 নাম্বার আয়াতে শুআয়ব আলাইহিস সালাম নিজ জাতিকে আল্লাহর দিকে ডেকেছিলেন, কিন্তু অবাধ্যতায় ওদের উপর নেমে এসেছিল আল্লাহর গজব, এটা এখানে আসছে। এবং 102 থেকে 109 নাম্বার আয়াতে নিজেদের কাজকর্মের দরুন মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়, আল্লাহর অবাধ্য এবং আল্লাহর, একটা হলো আল্লাহর অবাধ্য আর একটা হলো আল্লাহর অনুগত, এইভাবে দুই ভাগে মানুষ সব ভাগ হয়ে যায়। 110 থেকে 119 নম্বর আয়াতে আছে যে ইহুদিদের সীমা লঙ্ঘনের প্রবণতা চিরন্তন, অন্যায় দেখে চুপ থাকলে প্রশ্রয় পেয়ে সে অন্যায় আরো বৃদ্ধি পায়, এটা এখানে আছে। 120 থেকে 123 নম্বর আয়াতে আছে যে এ সকল নবীদের ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য যেন রাসূলের হৃদয় তরতাজা হয় আর তিনি সান্ত্বনা খুঁজে পান, এটা এই ঘটনাগুলো বর্ণনা করার অন্যতম উদ্দেশ্য।
তো এখানে কেস স্টাডি আছে একটা, সেটা হলো কি, আদ জাতির ঘটনা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা ভাবনা করা উচিত। তারা হুদ আলাহ ইসলামকে বলল, আমাদের কত ক্ষমতা জানো, বল শক্তিতে আমরা দুনিয়ার অন্য সব জাতির চেয়ে আলাদা, আমাদেরকে অন্য কারো কথা মতো চলতে হবে। পরিণতিতে আল্লাহ তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করলেন। আমরাও কথায় কথায় উন্নয়ন শব্দটা খুব প্রচার করি, দালান কোঠা, ব্রিজ, রাস্তাঘাট, মেগা প্রজেক্ট, এগুলো নিয়ে আমাদের গাল ভরা বুলি এবং অহংকারের শেষ নাই, অনেকটা যেন আজ জাতির মতোই। অথচ বাস্তবতা হলো এসব বস্তুগত উন্নতি অধিকাংশ সময় মানুষকে অহংকারী বানিয়ে তোলে, ফলে সে আস্তে আস্তে আল্লাহর থেকে দূরে সরে যায়। যেহেতু এসব দুনিয়াবি উন্নতির বদৌলতে তার প্রয়োজন অনেকটাই মিটে যায়, অভাব দূর হয়, ফলে সে তার জীবনযাপনে আল্লাহর প্রয়োজনীয়তার কথা ভুলতে বসে। তাই অবকাঠামোগত উন্নয়নকে অত গুরুত্ব দেওয়ার কিছু নেই। ইউরোপীয়রা ধর্ম থেকে দূরে সরে যাবার পেছনে প্রধান কারণ তাদের দুনিয়াবী জীবনযাপন খুব উন্নত। মনে রাখবেন, আল্লাহকে ভুলে গিয়ে ধনী হবার চেয়ে আল্লাহওয়ালা হয়ে গরিব থাকা ঢের ভালো, চূড়ান্ত সফলতা এটাই। তো যাই হোক, এই কেস স্টাডিটা আমার কাছে ভালো লাগলো না, কারণ এটা আসলে বাস্তব কথা না। দুনিয়ায় মুসলমানদের উন্নতি আগেও ছিল, এখন যতটুকু আছে এর চেয়ে বেশি উন্নতি আগে ছিল। এবং আল্লাহ তাআলা কোথাও, এই যে আল্লাহ তাআলা কোরআনে খুব স্পষ্টভাবে বলছেন, কুলমান হাররামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, দুনিয়ায় আমি যে রিজিক দিছি এটা কে হারাম করলো মানুষের জন্য? তো সুতরাং আল্লাহ তাআলা যতটুক মানুষকে উঠার শক্তি দিছেন, এইটুক উঠা উচিত। মানে এইটুক হলো আপনার যথাসাধ্য নিজেদের উন্নতি, সমাজের উন্নতি, রাষ্ট্রের উন্নতি, অবকাঠামোগত উন্নতি সহ সব ক্ষেত্রে উন্নতি করা চেষ্টা করাই উচিত। মানে আমরা মানে জোর করে কুড়ে ঘরে থাকবো, এটা ইসলামের শিক্ষা না। এবং হলো আপনার এই আদ সামুদ জাতির এখানে আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে এই বড় বড় দালান কোঠার কোনো ক্ষতি হয়েছে, বরং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ঈমান আনো, আমি তোমাকে আরো বৃদ্ধি করে দিব, রিজিক আরো বৃদ্ধি করে দিব, তোমাদের এখানে ঝর্ণা ধারা হবে, প্রবাহিত হবে। তো সুতরাং এইটা কোনো প্রতিবন্ধক না, মানুষের অবকাঠামোগত উন্নতি কোনো প্রতিবন্ধক না। তো এটা খুবই মানে আপনার হলো এখানে যে কেস স্টাডি উনি করছেন, এটা একেবারেই মানে কি বলা যায়, মানে খুব সরসরি নজরে এই জিনিসটাকে দেখা হয়েছে, খুব সস্তা নজরে দেখা হয়েছে, এইটা আসলে সঠিক না। আচ্ছা, রিফ্লেকশনস এবং তাদাব্বুর। এই সূরায় নবী নূহ আলাইহিস সালামের ঘটনা খুব বিস্তারিত কলেবরে এসেছে। নূহ আলাইহিস সালাম 950 বছর তার জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু তারা ঈমান আনলো না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, সাড়া না দেওয়া লোকদের মাঝে ছিল নবীর ছেলে। বুঝবার কোনো কমতি তিনি করেন নাই, তবুও সেই পুত্র ঈমান আনবে না। শেষকালে প্লাবন যখন একেবারে ঘনিয়ে এলো, নূহ আলাইহিস সালাম শেষবারের মতো ছেলেকে সাবধান করলেন, কিন্তু ছেলে তখনও গো ধরে রইল, ঈমান আনলো না, বেঈমান অবস্থায় ডুবে মরল প্লাবনে। এই ঘটনা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। হেদায়েত খুব দামি বিষয়, তাই নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন। কোনো নবী আউলিয়া, অলি আউলিয়া চাইলেই যদি কেউ হেদায়েত পেয়ে যেত, তবে তার নূহ আলাইহিস সালামের ছেলেকে বেঈমান হয়ে মরতে হতো না। তাই সবসময় নিজের হেদায়েতের উপর টিকে থাকার জন্য চেষ্টা ফিকির করতে হবে। আরেকটা শিক্ষা হচ্ছে, সন্তানদের পিছনে সবসময় লেগে থাকা চাই। যেহেতু দেখুন, নূহ আলাইহিস সালাম নবী হয়েও কিন্তু বসে থাকেননি, বরং তিনি ছেলের সংশোধনের জন্য চেষ্টা জারি রেখেছেন। আমাদের অনেকে বাবা মা মনে করেন তার ছেলে এবং মেয়েটা একেবারে সহজ সরল, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কথায় কথায় বলে আমাদের মেয়ে ওরকম না, আমাদের সব ছেলে মেয়ের চেয়ে আলাদা। সন্তানের ব্যাপারে এরকম ভাবাটা আত্মঘাতী, বরং সবসময় তার হেদায়েত নিয়ে ভাবতে হবে, চালচলন এবং স্বভাব চরিত্রের ব্যাপারে সচেতন থাকতে হবে, ভালো কাজে উৎসাহ দিতে হবে, আর দুহাত তুলে দোয়া করতে হবে রবের দরবারে। এটা ভালো বলছেন যে সবসময় সন্তানেরকে চোখে চোখে রাখা, তার দিকে নজর রাখা উচিত, এবং হলো তার জন্য দোয়া করা উচিত বেশি বেশি। আমরা দেখি যে কোরআনে আল্লাহ তাআলা বারবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া উল্লেখ করছেন, যে তিনি সন্তানদের জন্য দোয়া করছেন বারবার। মানে ইব্রাহিম আলাইহিস সালামের যতগুলো দোয়া আপনি দেখবেন, সব জায়গায় তিনি তার বংশধর, তার সন্তানদের জন্য দোয়া করছেন। এবং আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে তার বংশে এত বরকত দিছেন যে তারপরে সব নবী প্রায় তার বংশে আসছে, এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তারই বংশধর। তো সুতরাং আমাদের এটা করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে।
আচ্ছা, তো এইটুকু আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আহ, কেউ তারা সবাই একটু একটু করে বলেন যে সূরা হুদ সম্পর্কে আপনারা কি ধারণা আহ, মানে পেলেন এই আলোচনাটা থেকে। প্রথমে আমি নাম দেখতে পাচ্ছি আবিদা আহসান, আপনি বলেন। তারপরে আখি সিদ্দিক আছেন। তারপরে নূর নূরজাহান আক্তার আছেন। তারপরে সৈয়দা বেগম আফরোজা বুলবুল আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এটা যদি কিছু বলতে চান আর কি। আমরা এটা তো প্রথম করলাম। আমরা দেখছি যে মানে আল্লাহ তাআলা আমাদের তার দিকে তার মুখাপেক্ষী হওয়ার কথা বেশি বলেছেন, যে দুনিয়াবি ইয়েতে যেন আমরা মশগুল হয়ে না থেকে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ভয় করি, আখিরাতের কথা মনে করি। এগুলো কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। এখানে নূহ নবীর কথা বলা আছে, লূত নবীর কথা বলা হয়েছে, এগুলো আর কি। আচ্ছা, হ্যাঁ, এটা সুন্দর বলছেন। আর কেউ একটু বলেন। তামান্না বিনতে কবির। আছেন নাকি তামান্না বিনতে কবির? আচ্ছা, যাই হোক, ওনারা বলতে চাচ্ছেন না। তো আমরা মোটামুটি সংক্ষেপে সূরা ইউনুসের প্রাথমিক আলোচনাটা একটু দেখলাম এক নজরে কোরআন বইটা থেকে। তো আমরা এবার উম, আমরা হলো অল্প একটু পড়ি সূরাটা থেকে। আচ্ছা, 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 আমরা একটু পড়ি সূরা হুদ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর।
আলিফ লাম রা, আলিফ লাম রা এটা হলো হরুফে মুকাত্তাআত। হরুফে মুকাত্তাআত এটা সম্পর্কে যে বিচ্ছিন্ন হরফ, এরকম কোরআনে অনেক জায়গায় আছে। এটা অর্থ আমরা যেটা রাজেহ তাফসীর, সেটা হলো যে আল্লাহ তাআলাই ভালো জানেন। এটার অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এটা একটা অর্থ বর্ণিত আছে, এই যে আলিফ লাম রা, সেটা হলো আনাল্লাহু আরা, যে আমি আল্লাহ দেখি। মানে আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ সবকিছু আমার চোখের সামনে বা আমার জ্ঞানের মধ্যে আছে। আলিফ লাম রা, এটার মানে মুরাদ হলো এটা, আনাল্লাহু আরা, যে আমি আল্লাহ সবকিছু দেখি। আর এছাড়া অনেকে এই মানে এই সবগুলো হরুফে মুকাত্তাত বা যে বিচ্ছিন্ন আয়াত, যেমন আলিফ লাম মিম তাসিম মিম, এগুলোর ব্যাখ্যা এইভাবে করছেন যে আল্লাহ তাআলাই এটার অর্থ ভালো জানেন, আমরা জানি না, মানে এটা ওনারা কোনো ব্যাখ্যায় জান নাই, এরকম অনেকে আছেন। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। এটা হলো প্রজ্ঞাময় কিতাব। এই কিতাব প্রজ্ঞাময়, সর্বজ্ঞের নিকট হইতে। মানে কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর, সর্বজ্ঞের নিকট হতে এর আয়াতসমূহ সুস্পষ্টভাবে সুবিন্যস্ত এবং পরে বিশদভাবে বিবৃত। মানে বিশদভাবে এটা মানে বর্ণনা করা হয়েছে। কিতাবুন, এর আয়াতগুলো প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞের নিকট থেকে এর আয়াতসমূহ সুস্পষ্ট সুবিন্যস্ত এবং বিশদভাবে বিবৃত। উহকিমাত মানে হলো যে এটার আয়াতসমূহ সুস্পষ্ট, এবং ফুসসিলাত মানে বিশদভাবে বিবৃত, মিল্লাদুন হাকিমিন খাবীর। হাকিম অর্থ হলো প্রজ্ঞাময়, আর খাবীর মানে সর্বজ্ঞ, যিনি সবকিছু জানেন। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। কিতাবুন উহকিমাত আয়াতুহু মানে এটা হলো একটা মানে মহান কিতাব, জলিলুল কদর কিতাব, যেটার আয়াতগুলো মানে মুহকাম, এবং হলো এখানে কোনো রকম খলাল নাই, কোনো মানে এক পরস্পর বিরোধিতা নাই। আরেকটা হলো যে এটা বিস্তারিত বর্ণনা করা হয়েছে, হালাল হারামের ব্যাপারে এটা বিস্তারিতভাবে সবকিছু বর্ণনা করা হয়েছে, এবং মানুষের যা প্রয়োজন আছে। মিল্লাদুন হাকিমিন খাবীর অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, যেটা স্পষ্টভাবে বর্ণনা করছে, এবং তিনি সবকিছু জানেন। তো সুতরাং তিনি যেহেতু বর্ণনা করছেন, তার মানে এটার একটা বিশেষ গুরুত্ব আছে, তাই না? যিনি খাবীর এবং হাকিম, তিনি যদি বর্ণনা করেন বিস্তারিত, এবং তিনি যদি সবকিছু বলে দেন, তার মানে কিছু এখানে বাদ নাই, সবকিছু আছে। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এবং এই যে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করছেন, তোমাদেরকে এই যে কিতাব প্রেরণ করছেন, কি নির্দেশ দিয়েছেন তিনি, সেটা হলো যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা যেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত যেন না করো। এটা হলো একটা প্রধান বিষয়, যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, আমি তোমাদের কাছে আসছি, কে আসছে? নবী, তোমাদের কাছে আসছি সতর্ক করার জন্য এবং সুসংবাদ দেওয়ার জন্য। এই যে কোরআন নিয়ে আসছি তোমাদের কাছে, এটার উদ্দেশ্য হলো তোমাদেরকে সুসংবাদ দেওয়া এবং তোমাদেরকে সতর্ক করা, তোমরা যেন এই ব্যাপারে মানে এই যে আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর আনুগত্যের ব্যাপারে তোমরা যেন সচেতন হও, এটাই হলো উদ্দেশ্য। মিল্লাদুন হাকিমিন খাবীর। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير। তো
ও আনিস্তাগফিরু রাব্বাকুম, এবং তোমাদের প্রতি নির্দেশনা হলো যে তোমরা ইস্তাগফিরুহু মিনাজ যুনুব, তোমরা আল্লাহ তাআলার কাছে মানে ক্ষমা প্রার্থনা করো এই সমস্ত গুনাহ থেকে। ও আখলিসুত তাওবা, এবং ইখলাসের সাথে তওবা করো, এবং হলো ওয়াস্তাকিমু আলাইহা বিত্তাআতি ওয়াল ইনাবা, এবং এটার উপরে দৃঢ় থাকো। সুম্মা তুবু ইলাই আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিআকুম মাতাআন হাসানা, তিনি তোমাদেরকে নেয়ামত দিবেন যদি তোমরা ইস্তেগফার করো। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিআকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মান ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলাহ। মানে হলো যে ইউমাত্তিআকুম মাতাআন হাসানা, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, তাহলে তিনি এই দুনিয়াতেও তোমাদেরকে অনেক রিজিক দিবেন, রিজিকে বরকত দিবেন, এবং তোমাদেরকে উত্তম জীবন দিবেন। ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওয়ায়ুতি কুল্লাযী ফাজলিন ফাজলা, এবং প্রত্যেক আমলের জাযা দিবেন, প্রত্যেক যে ইহসান, এই ইহসানের প্রতিদান দিবেন। প্রত্যেক গুণীজনকে তার প্রাপ্য মর্যাদা দান করবেন। তুমি ভালো মানে ভালো উপার্জন করার চেষ্টা করবা, ভালো পড়াশোনা করবা, ভালো কিছু পাবা। মানে প্রত্যেকের মানে প্রাপ্য সে পাবে, যা তার চেষ্টা অনুযায়ী সে রিজিক পাবে। তো ওয়ায়ুতি কুল্লাযী ফাজলিন ফাজলা, মানে প্রত্যেকটা মানুষ যারা ইহসান করে, যারা হলো ভালো করে, তারা ভালো পাবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তোমরা যদি ঈমান থেকে মুখ ফিরিয়ে নাও এবং হলো আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি তোমাদের উপর ভয় করি কিয়ামতের দিনের শাস্তির। কিয়ামতের দিনের শাস্তির ভয় করি। আর এখানে আযাবটাকে বলা হয়েছে কবীর, কারণ এটা খুব ভয়াবহ জিনিস। আযাবা ইয়াউমিন কবীর, ওই দিন এটাকে বলা হয়েছে ইয়াউমুন কবীর, মানে ভয়াবহ দিন, সে কিয়ামতের দিন। সে কিয়ামতের দিনের শাস্তির ভয় আমি তোমাদের জন্য করি। তো তার মানে হলো ইস্তেগফার করতে বলা হয়েছে, এবং ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি ভালো রিজিক দিব, উত্তম রিজিক দিব। কোরআনে আরো বিভিন্ন জায়গায় ইস্তেগফারের সাথে দুনিয়াবি রিজিকের কথা আসছে। যেমন হলো সূরা নূহে আল্লাহ তাআলা বলছেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই, কি যেন আছে না, যে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কত চমৎকার করে বলছেন যে হলো তোমরা আনিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। প্রথম বলছেন যে আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ হলো ক্ষমাশীল। তারপরে বলছেন যদি তোমরা ইস্তেগফার করো তাহলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশকে পাঠাবেন তোমাদের কাছে যেন সে চালনির মতো বৃষ্টি বর্ষণ করে, মানে মুষলধারে বৃষ্টি নিয়ে তিনি আকাশকে এভাবে মিদরারা চালনির মতো এই বৃষ্টি বর্ষণ করবে তোমাদের উপরে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, এবং আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন বিআমওয়ালিন ওয়া বানিনা, সম্পদ দিয়ে, সেটা হলো সন্তান সন্ততি দিয়ে, উত্তম সন্তান সন্ততি দিয়ে। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য ঝর্ণা প্রবাহিত করবেন, তোমাদের জন্য বাগান তৈরি করবেন, মানে তোমাদের ফল ফসলে তোমরা ভরে যাবা। তো তার মানে হলো যে ইস্তেগফারের সাথে রিজিকে বরকতের একটা সম্পর্ক আছে। যেমন এখানে আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ বলছেন যে সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিআকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাজলিন ফাজলা। তার মানে হলো ইস্তেগফার তো মানুষ আখিরাতের মানে ক্ষমার জন্য করে, মানে বিশেষভাবে আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য করে। কিন্তু ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায় এবং তার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। তো এই কারণে হলো সে সার্বিক কল্যাণ সে লাভ করে। তো আমরা বেশি বেশি ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াগুলো আমরা বেশি বেশি পড়ব। প্রত্যেকদিন রাতে নামাজে পড়ে একবার করে ইস্তেগফার পড়া, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তারপর রাতে শুয়ে কয়েকবার ইস্তেগফার পড়া যায়, এটাও নবীজি করতেন। আর সারাদিন
জিকির করা যায়। আচ্ছা, রাতে শুয়ে ইস্তেগফার নবীজি পড়তেন কিনা এটা আসলে আমার কাছে এই মুহূর্তে মুস্তাহজার নাই, মানে এই মুহূর্তে জানা নাই। তবে নামাজের পরে নবীজি ইস্তেগফার পড়তেন, ফরজ নামাজের পরে। আচ্ছা, ইলাল্লাহি মারজিউকুম ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা ইলাল্লাহি মারজিউকুম মানে আল্লাহ তাআলার দিকেই তোমাদের সবাইকে ফিরতে হবে মৃত্যুর পরে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি তোমাদের মৃত্যু দিতে যেমন সক্ষম, তোমাদেরকে জীবিত করতে সক্ষম, এবং তোমাদের এই যে আপনার হলো এই হলো আচ্ছা, মৃত্যু দিতে সক্ষম, জীবিত করতে সক্ষম, এবং যারা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের শাস্তি দিতে সক্ষম। ঠিক আছে, ওহু আলা কুল্লি শাইইন কাদির মানে তারকে অক্ষম করার আসলে কোনো শক্তি দুনিয়াতে নাই, এটা স্পষ্ট করে আল্লাহ তাআলা বললেন। আলা ইন্নাকুম ইয়াসনুনা সুদুরহুম লিয়াস্তাখফু মিন, আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম লিয়াস্তাখফু মিন, সাবধান, নিশ্চয়ই তারা তার নিকট গোপন রাখার জন্য তাদের বক্ষ দ্বিভাজ করে, মানে তাদের বক্ষ দ্বিভাজ করে তার কাছে গোপন রাখার জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটা আখনাস ইবনে শরীক সম্পর্কে অবতীর্ণ হয়েছে, একটা শানুজ আছে এটার। সেটা হলো যে সে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সে সাথে বসতো এবং সে কসম করত যে তো সে হলো নবীজিকে ভালোবাসে, এরকম কথাবার্তা সে বলতো সামনে আসলে, কিন্তু তার মানে অন্তরে সে উল্টাটাই ছিল। তো তো এই তার ব্যাপারে বলা হয়েছে যে আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম, নিশ্চয়ই তারা তার নিকট গোপন রাখার জন্য তাদের বক্ষ দ্বিভাজ করে। হ্যাঁ, আলা এরকম, কিন্তু আল্লাহ তাআলা তো সবকিছু জানেন, আল্লাহ তাআলা সবকিছুই জানেন। তো কুরতুবী রাহিমাহুল্লাহ এখানে বলছেন যে এটার এই জায়গায় মূলত মুশরিকদের যে শত্রুতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের জন্য তাদের যে শত্রুতা, এবং তারা ধারণা করত যে মানে তাদের অবস্থা আল্লাহর কাছে খুব হালকা, হ্যাঁ এরকম কিছু। তো তারা নিজেদের এই যে বুক তারা হলো ভরে রাখতো কি নবীজির শত্রুতা এবং মুমিনদের শত্রুতা, এবং তারা মনে করত যে মানে এর মাধ্যমে আল্লাহর কাছে তাদের মর্যাদা কমে যাবে বা কিছু, এই ধরনের তারা একটা মনোবাঞ্ছা তাদের মধ্যে ছিল। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম লিয়াস্তাখফু মিন, আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম ওয়া ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। অথচ নিজেদেরকে বস্ত্রে আচ্ছাদিত করে তখন তারা যা গোপন করে ও প্রকাশ করে তিনি তা জানেন, অন্তরে যা আছে নিশ্চয়ই তিনি তার সবিশেষ অবহিত। কিন্তু এই যে তারা এত কষ্ট করে তারা হলো এই লুকাছাপা করে যাই মানে চক্রান্ত করত, ষড়যন্ত্র করত, মনে করত সবকিছুই আল্লাহ তাআলা তো জানেন। আলা হিনা ইস্তাগশুনা সিয়াবাহুম, তারা যখন এই মানে আল্লাহ তাআলা তো অন্তর্যামী, তাদের অন্তরে কি আছে, তারা যা প্রকাশ করে তারা যা গোপন করে সবকিছুই আল্লাহ তাআলা জানেন, কারণ তিনি অন্তর্যামী। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। তো আল্লাহ তাআলা এখানে মূলত কি বলছেন যে তোমরা মনে করো না যে তোমরা এইসব মানে কুটকৌশল করে মানে আল্লাহ তাআলার কাছ থেকে গোপন করতে পারবা। এখানে গোপন করার কোনো রকম সুযোগ নাই। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহর। আচ্ছা, এর আগে আমরা এই আয়াতগুলো থেকে কি শিক্ষা নির্দেশনা আছে এটা একটু আমরা দেখি। প্রথম আয়াত থেকে
সূরা হুদের 1 নম্বর আয়াত থেকে আমরা যেটা পাই সেটা হলো কোরআন কারীম দলিল প্রমাণ দ্বারা সুদৃঢ়। অন্যান্য আসমানি কিতাবের মতো কোরআন কখনো রহিত হবে না এবং কোরআন কারীমে বিধানাবলী পরিষ্কার এবং বিশদভাবে বর্ণিত আছে। আল্লাহ তাআলা হিকমতের অধিকারী, মহাজ্ঞানী। এই বিষয়গুলো এখান থেকে আমরা বুঝতে পারি। 2 এবং 3 নম্বর আয়াত থেকে গায়রুল্লাহর ইবাদত নিষিদ্ধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুটি গুণ, সেটা হলো নজির, একটা হলো সতর্ককারী, একটা হলো বশীর, একটা হলো সুসংবাদদাতা। নাম্বার 3 হলো তওবা ইস্তেগফার করা ওয়াজিব। আল্লাহ তাআলা মুমিনদেরকে উত্তম জীবন সামগ্রী দান করবেন। এর অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য এবং সবর, অল্পতুষ্টির মাধ্যমে শান্তিময় এবং উত্তম জীবন দান করবেন। কাজেই এই আয়াতের সাথে দুনিয়া মুমিনের কারাগার জাতীয় হাদিসের কোনো বিরোধ নাই, কারণ সেই কষ্ট হলো আল্লাহর ছাড়া অন্যদের পক্ষ থেকে। মানে আল্লাহ তাআলা তাদেরকে একটা উত্তম জীবন দিবেন, যদিও মানে দুনিয়ার তো নানান পেরেশানি এগুলো আছে। যেমন আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন না যে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মানে আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, এবং জান এবং মালের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তার মানে হলো যে কিছু কিছু ইয়া তো আসবেই, কিন্তু এমনিতে সামগ্রিকভাবে আল্লাহ তাআলা একটা উত্তম জীবনের প্রতিশ্রুতি এখানে দিছেন, যদি আল্লাহ মানুষ ইসলাম গ্রহণ করে এবং সঠিক পথে চলে। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নেক আমলের বদলা আল্লাহ তাআলা যে দান করেন সেটা আসছে, এবং তাওহীদ ও তওবা ইস্তেগফার বর্জন করলে শাস্তির হুমকি দেওয়া হয়েছে। মানে কেউ যদি ঈমান না আনে, কেউ যদি তওবা না করে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলার শাস্তি আসবে। 4 নম্বর আয়াতে কিয়ামত এবং হাসরের সত্যতা তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলার দরবারে সবাইকে পুনরায় ফিরে যেতে হবে, আল্লাহর শক্তিমত্তা বর্ণনা করা হয়েছে। 5 নম্বর আয়াতে কাফেরদের আল্লাহ এবং নবী থেকে লুকানোর যে মানে ছেলে মানুষই প্রচেষ্টা, সেটা নিন্দা করা হয়েছে। আল্লাহ তাআলা গোপন এবং প্রকাশ্য সবকিছু সংবাদ রাখেন, কাজেই বান্দার উচিত গোপন এবং প্রকাশ্য সব রকম নাফরমানি থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা মনের গোপন কথারও খবর রাখেন। তো সুতরাং আল্লাহ তাআলার কাছে গোপন করে এটা পার পাওয়া যাবে না, এটাই হলো এখানকার বক্তব্য। আচ্ছা, তো তো আপনারা একটু বলেন এই আয়াতগুলো থেকে আসলে কি বুঝা গেছে, একজন বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রথমত যে প্রথম আয়াতটা যদি অর্থটা আমরা একটু দেখি, সেখানে আল্লাপাক হচ্ছে আল্লাপাককে হচ্ছে এই কিতাবের পরিচয় দিলেন এবং হচ্ছে এই কিতাবের বৈশিষ্ট্যগুলো হচ্ছে বর্ণনা করলেন কোরআনুল কারীমের। তারপরে আয়াত হচ্ছে আল্লাহর ব্যতীত অন্যের ইবাদত না করা, মানে গায়রুল্লাহর ইবাদতটা নিষিদ্ধ বা হারাম করে দেওয়া, এটা একটা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা বৈশিষ্ট্য আসছে এখানে, একটা হচ্ছে নাজিরুন এবং বাশিরুন, সতর্ককারী এবং সুসংবাদদাতা। আর 3 নাম্বার আয়াতে যেটা আসছে যে ইস্তেগফারের যে বিষয়টা, যে ইস্তেগফার ওয়াজিব এবং হচ্ছে ইস্তেগফারের সুফল, এবং হচ্ছে ইস্তেগফারের মাধ্যমে কোন কোন নিয়ামতগুলো দুনিয়া এবং আখিরাতে পাওয়া যাবে এই বিষয়ে আল্লাহ পাক বলেছেন। এবং হচ্ছে পরবর্তীতে বলা হয়েছে যে যদি আর কি ইস্তেগফার না করে আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নেওয়া হয়, তাহলে হচ্ছে কিয়ামতের শাস্তির ব্যাপারে আল্লাহ পাক সতর্ক করেছেন। এবং সবশেষ আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিয়েছেন যে হচ্ছে আমাদেরকে ফিরে যেতে হবে শুধুমাত্র আল্লাহ পাকের কাছে। আর এখানে হচ্ছে যে সাহাবীর নাম বললেন আপনি, সেটা হচ্ছে আখনাস বিন শারিক। জি, আখনাস বিন শারিক, ওনার হচ্ছে বিষয়ে তারা যে হচ্ছে তাদের মনের ভিতরের যে অবস্থাটা, মানে মুনাফিকদের যে অবস্থাটার কথা আল্লাহ পাক বলে মানে আর কি হলো তখন উনি সামনে যখন আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তখন খুব ভালো ভালো কথা বলতেন যে আমি আপনাকে খুব পছন্দ করি, এই ধরনের কথাবার্তা বলতেন, কিন্তু তার অন্তরে ছিল অন্যরকম বিষয়। তো মূলত আর কি মুনাফিকদের যে বিষয়টা আছে। হ্যাঁ, এবং হলো এটা সামগ্রিকভাবে আমরা কাফেরদের শত্রুতার কথা ধরতে পারি আর কি, যে জি কাফেররা এই যে মানে যে শত্রুতা তারা গোপন করে রাখতো, এটার কথা বলা হয়েছে। ঠিক আছে, জি। আচ্ছা।
তো আমরা পরের অংশটুকু পড়ে ফেলি, এক রুকুই পড়বো ইনশাল্লাহ আজকে। তো পরের অংশ হলো ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা মানে দুনিয়াতে যত কিছু, মানে যত কিছু জমিনে পদচারণা করে, যত কিছু জমিনে পদচারণা করে, বিচরণ করে, এই সব কিছু ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলাই সবকিছু রিজিক দাতা। তিনি সবার রিজিক দেন এবং খোঁজ খবর রাখেন। তিনি যেভাবে সৃষ্টি করছেন সেভাবে তিনি রিজিকও দান করেন। কামা কানা হুয়াল খালেক কানা হুয়ার রাজ্জাক কানা হুয়ার রাজিক, তিনি যেভাবে সৃষ্টি করছেন একইভাবে তিনি রিজিকও দান করেন। ওয়া আলামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা, এবং তিনি তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থিতি সম্পর্কে অবহিত। তো এখানে স্থায়ী এবং অস্থায়ী অবস্থিতি কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে মুস্তাকাররাহা অর্থাৎ মানে জমিনে যেখানে সে হলো থাকে, ও মুস্তাউদাহা যেখানে সে মারা যাবে এবং তাকে দাফন করা হবে, মানে কোথায় সে মারা যাবে, কোথায় সে থাকতেছে, কোথায় সে জমিনে অবস্থান করে, এই সব কিছু আল্লাহ তাআলা জানেন। ওয়া আলামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন, এই সব কিছু লাওহে মাহফুজে সংরক্ষিত, সুস্পষ্ট কিতাবে সংরক্ষিত আছে। এই যে রিজিক এবং হলো তার যে ভাগ্য, তার যে মানে বয়স, সে কতদিন হায়াত পাবে, এই সব কিছু লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين وهو الذي خلق السماوات والأرض في 6 أيام, তিনি এই যে এই জমিনকে, এই আসমান এবং খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনকে তিনি 6টা দিনে বানাইছেন, 6টা সময় সীমার মধ্যে তিনি বানাই, সিত্তাতা আইয়ামিন মিন আইয়ামিদ দুনিয়া। তো এইখানে আপনার হলো মানুষকে উৎসাহিত করা হয়েছে যে আচ্ছা যাই হোক, এখানে মুফাসসিররা একরকম একটা ব্যাখ্যা করেন যে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে তিনি চাইলে এটা এক নিমিষে বানিয়ে ফেলতে পারতেন, কিন্তু তিনি 6 দিনে বানাইছেন, মানে এটা একটা কি যেন বলে, এটার মধ্যে একটা ইয়ের শিক্ষা আছে, কি যেন শান্তি বা একটু ধীর স্থিরতার শিক্ষা আছে। এটা আসলে আমার কাছে খুব বেশি যৌক্তিক মনে হয় না। আল্লাহ তাআলা ভালো জানেন তিনি কত দিনে কোন জিনিস বানাবেন, হ্যাঁ সেটা আল্লাহ তাআলা নিজের হিকমতে, নিজের ইয়া অনুযায়ী। আমরা জানি না যে কেন আল্লাহ তাআলা 6 দিনে বানাইছে, কেন হলো 14 দিনে বানান নাই, কেন হলো আপনার 40 দিনে বানান নাই, তাই না? যেমন হলো একটা শিশু 10 মাসে সে হলো বড় হয়, মানে মানুষের এই যে গর্ভে সে 10 মাস থাকে, তো আল্লাহ তাআলা চাইলে তো এটা 4 মাসে করতে পারতেন, তো কেন 10 মাস হলো? তো এগুলো আসলে অর্থহীন কথা। তো আল্লাহ তাআলা ফয়সালা করছেন, আল্লাহ তাআলা হাকিম খাবির, তিনি ভালো করে জানেন তিনি কেন এটা করছেন। তো সবকিছু এখানে এই হিকমত বের করা, এটা মানে এটা সবসময় যুক্তিযুক্ত হয় না আর কি, কারণ এটা আসলে আমরা জানি না, এই বিষয়টা আমরা জানি না যে আল্লাহ তাআলা কেন 6 দিনে বানাইছেন, কেন আপনার হলো আর 6 দিনের সময় কতটুক, এটাও আমরা জানি না। মানে এই 6 দিন কি দুনিয়ার দিন, নাকি ওই যে আপনার হলো যেমন কোরআনে আছে যে ফেরেশতারা মানে একটা দিনে নামে, যেই দিনের ব্যাপ্তি হলো 50,000 বছর, তো এই 6 দিনে আসলে কতটুক ব্যাপ্তি এটাও কিন্তু আমরা জানি না। কারণ হলো যখন দুনিয়ার সৃষ্টি হয় নাই, সূর্যের সৃষ্টি হয় নাই, তো এই সূর্য একবার ঘুরলে একদিন হয়, তাই না, একদিন পূর্ণ হয়, তো সেই দিন আপনার কিভাবে
মানে নির্ধারণ হবে। তো এটা হলো আল্লাহ তাআলা ভালো জানেন যে তার এটার ব্যাপ্তি কেমন ছিল এবং কেন তিনি 6টা দিনেই বানাইছেন। আল্লাহ তাআলা চাইলে তো একটা দিনকে 50,000 বছর দীর্ঘ করে সেই দিনে সবকিছু সৃষ্টি করতে পারতেন। আবার আল্লাহ চাইলে এক নিমিষেও সবকিছু সৃষ্টি করতে পারতেন। এটা হলো আল্লাহ তাআলার ইচ্ছা এবং তার আসলে জ্ঞানের ব্যাপার। ওয়াকান আরশুহু আলাল মাই, এবং তার এই যে তার আরশ ছিল পানিতে। তো এটা আসলে আমাদের এই যে দেখবেন আপনারা যদি হিন্দু শাস্ত্র পড়েন ওইখানেও কিন্তু বলা আছে আদিতে ছিল পানি আর পানির উপরে ছিলেন সর্বশক্তিমান। তো এখানেও আল্লাহ তাআলা বলছেন কি যে ওয়াকান আরশুহু আলাল মাই, মানে পানির উপরে আল্লাহ তাআলা আরশটা ছিল। এরপরে পুরা মানে এই দুনিয়া সৃজন করছেন তিনি এই 6 দিনে। তো ওয়াকান আরশুহু আলাল মাই মানে এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে, আসমান জমি সৃষ্টি হওয়ার আগে তার আরশ ছিল পানিতে। এরপরে গোটা মানে সবকিছু সৃষ্টি হয়েছে। তো জামাকশরী এই জায়গায় বলেন যে আল্লাহ তাআলা, এটা থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আরশ এবং পানি সৃষ্টি করছেন এই জমিন আসমান সৃষ্টি করার আগে। ঠিক আছে, এরপরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এবং তিনি এই যে সৃষ্টি করলেন ওয়াকান আরশু আলাল মাই, এই যে আল্লাহ তাআলা যে দুনিয়া এবং এটা পুরোটা সৃষ্টি করলেন কেন? এটা দেখার জন্য যে তোমরা কে ভালো কাজ করো। ঠিক আছে, তো এটা খুব গুরুত্বপূর্ণ যে এই গোটা কায়নাত এটা সৃষ্টি হয়েছে কেন? এটা সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন এবং আল্লাহ তাআলা পরীক্ষা করবেন যে কারা ভালো কাজ করতে পারে। যেমন আল্লাহ তাআলা আর যে বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকের শুরুতে। তো এখানেও আল্লাহ তাআলা বলছেন কি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানে এই সব কিছু তিনি সৃষ্টি করছেন একটা মানে হেকমত। সেই হেকমত কি? তোমাদেরকে পরীক্ষা করা যে কে হলো ভালো কাজ করে, কে মন্দ কাজ করে, এবং সে অনুযায়ী তাদেরকে সাজা দেওয়া, তাদেরকে প্রতিদান দেওয়া। ওয়ালাইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত ওয়ালাইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত লায়াকুলান্নাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। তো যদি তুমি বলো হে মুহাম্মদ, এই যারা অস্বীকার করে কাফেররা, তাদেরকে বলো যে ইন্নাকুম সাতুবাসুনা বাদা মাউতিকুম, তোমাদের মৃত্যু পরে তোমাদেরকে আবার জীবিত করা হবে হিসাব নিকাশের জন্য। তখন লায়াকুলান্নাল্লাযীনা কাফারু, তখন কাফেররা বলবে যে ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা একটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই না। অর্থাৎ কাফেররা তারা মানে এই যে বাস বাদার মউত, মৃত্যু পরে পুনরায় জীবনকে তারা অস্বীকার করত। তো মানে তারা বলতো যে এই কোরআন হলো একটা জাদু ছাড়া আর কিছুই না। ঠিক আছে, তারা বলতো যে কোরআন একটা জাদু ছাড়া আর কিছুই না। তো এই আয়াতগুলো থেকে আমরা কি শিক্ষা নির্দেশনা পাই? একটা হলো 6 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলার কর্তৃক অনুগ্রহপূর্বক সকলের রিজিক পৌঁছানোর দায়িত্ব গ্রহণের কথা বর্ণিত হয়েছে। আল্লাহর জ্ঞানের ব্যাপকতা বর্ণিত হয়েছে। লাওহে মাহফুজের আকীদা বর্ণিত হয়েছে যে একটা আপনার হলো যে লাওহে মাহফুজ আছে, সেখানে সবকিছু লিপিবদ্ধ আছে। আমাদের যে ভাগ্য, দুনিয়া কি হবে না হবে, সবকিছু সেখানে লিপিবদ্ধ আছে। আর 7 নম্বর আয়াতে আল্লাহ কর্তৃক জগৎ সৃষ্টির কথা বর্ণিত হয়েছে। জগৎ সৃষ্টির সময় ছিল মানে 6 দিন। 6 দিনে এই পুরো জগৎ সৃষ্টি হয়েছে। যখন আল্লাহর আরশ পানির উপর ছিল, এই কথা দিয়ে বোঝা যায় আসমান জমি সৃষ্টি করার আগেই আরশ সৃষ্টি করা হয়েছিল এবং পানিও সৃষ্টি করা হয়েছিল। জগৎ সৃষ্টির উদ্দেশ্য বর্ণিত হয়েছে, তা হলো মানুষকে পরীক্ষা করা। আর পরীক্ষার বিষয় হলো কে নেক আমল করে তা দেখা। আর পুনরুত্থানের আকীদা বর্ণিত হয়েছে। তার মানে সবাই যে জীবিত হবে, সবাই যে আবার
আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথাটা স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন। ওয়ালাইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মাদুদাতিন লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসুহু আলা ইয়াওমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। নির্দিষ্ট কালের জন্য আমি যদি তাদের থেকে শাস্তি স্থগিত রাখি, তবে তারা নিশ্চয়ই বলবে কিসে এটা মানে নিবারণ করতেছে। সাবধান, যেদিন তাদের নিকট এটা আসবে, সেদিন তাদের নিকট হইতে তা নিবৃত্ত করা হইবে না, এবং যেটা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে তা তাদেরকে পরিবেষ্টন করবেই। তো সুতরাং তারা যে আপনার হলো মানে অবিশ্বাস করে, ওয়ালাইন আখারনা আনহুল আযাবা ইলা উম্মাতিন মাদুদাতিন, যদি নির্দিষ্ট সময় পর্যন্ত কিছুদিনের জন্য আমি একটু শাস্তি পিছিয়ে দেই, তারা বলে যে এটা কেন আটকে আছে, মানে ঠাট্টা করে বলে যে আসুক না আযাব, আপনারা এত দিন কেন লাগে, হ্যাঁ এরকম বলে। তো আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম, তো আল্লাহ তাআলা বলতেছেন যে যেদিন সেটা আসবে সেদিন আর মানে এটা কোনো সময় মানে এটাকে আর প্রতিহত করার কেউ হবে না, বরং এটা আসবেই। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, এবং যারা এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে এক সময় তাদেরকে এটা ঘিরে ফেলবে, তাদের আর কোনো ওই সুযোগ থাকবে না, বাঁচার কোনো সুযোগ আর থাকবে না। সুতরাং এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করাটা এটা কোনো বুদ্ধিমানের কাজ না। তো এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নির্দেশনা পাই? একটা হলো যে আল্লাহ তাআলা আযাব আসতে বিলম্ব দেখে পাপীদের পক্ষে এটা ভাবা ঠিক নয় যে আযাব আদৌ আসবে না, এটা ভাবা ঠিক না। অতীত এবং ভবিষ্যতের অবস্থা এবং ইতিহাস স্মরণ রেখে সতর্ক হওয়া উচিত। আল্লাহর আযাব বিষয়ে উপহাস করা এটা মহাপাপ, আল্লাহর আযাব নিয়ে উপহাস করা এটা একটা বড় পাপ, এটাও এখান থেকে বোঝা যায়। আচ্ছা, এই আয়াতগুলোর শিক্ষা নির্দেশনা সম্পর্কে একটু বলেন কেউ। আমরা যে কয়টা আয়াত পড়লাম, এই আয়াতগুলো শিক্ষা নির্দেশনা আলোচ্য বিষয় কেউ একটু বলেন। তিশা খন্দকার বলেন। কানিজ কিয়া বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ, আমি আজকে একদম লাস্টে জয়েন করছি, জাস্ট 2টা আয়াত শুনতে পারছি, যেটা হলো যে আল্লাহ 6 দিনে পৃথিবী বা আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন, ওইটা একটু শুনলাম। আর একদম লাস্টের আয়াতটা যে আযাব, মানে আল্লাহর আযাব কখন আসবে এইটা নিয়ে। এই দুটো আয়াতই বলেন, এই দুটো আয়াত থেকে আল্লাহ কি বলছেন এটা একটু বলেন। হ্যাঁ, এটা হলো প্রথম যেটা আমি শুনলাম যে 6 দিনে যেটা আকাশমণ্ডলী বা পৃথিবী সৃষ্টি করা সবকিছু। তো ওইটা আপনি যেটা বললেন যে আম, এটা আসলে 6 দিন বলতে কতদিন বোঝাচ্ছে, এটার পরিব্যাপ্তি কতটুকু, তো এটা আল্লাহ পাক নিজেই ভালো জানেন, আমরা এই সম্পর্কিত আমাদের জ্ঞান নাই। আবার কেন তিনি 6 দিনের কথাই বললেন সেটাও আল্লাহ পাকের মানে জ্ঞানের আম, আমাদের মোট কথা আমরা এই বিষয়ে একদমই জানি না, যে 6 দিনের পরিব্যাপ্তিও জানি না, এবং এটা এটা কেন 6 দিনে করলো সেটাও আমরা জানি না, এটা আল্লাহ পাক ভালো জানেন। আর একটা হলো যে আযাব, মানে আল্লাহর শাস্তি কখন আসবে এটা নিয়ে যে পরিহাস করা, এটা একদমই নিষিদ্ধ। কারণ আল্লাহর আযাব, আল্লাহ যদি বলে যে আযাব আসবে, সেটা আসবেই, এবং এটা নিয়ে পরিহাস করা একদমই মানে নিষিদ্ধ। আর আমরা যে অতীত থেকে যদি জানতে পারি যে যে সূরা হুদে আছে এবং অনেক সূরাতেই আছে যে অতীত জাতি ওরকম যখন নবী রাসূলগণ তাদের জাতিকে ইসলামের দাওয়াত দিত, মানে আল্লাহকে বিশ্বাস করা বা ঈমান আনার জন্য বলতো, তারা তো শুনতোই না, বরঞ্চ তারপর যখন তাদেরকে ভয় দেখানো হতো যে এরকম যদি তোমরা এই খারাপ কাজগুলো না ছাড়ো এবং আল্লাহকে বিশ্বাস না করো, তোমাদের উপর আযাব আসবে, তখন তারাও এরকম উপহাস করতো যে কখন আযাব আসবে, নিয়ে আসো তোমরা। তো তাদের উপর কিন্তু আযাব আসছে। আবার শেষ পর্যন্ত যখন এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামতের বর্ণনা দেন, তারপরে এরকম ভয়াবহ কত কিছু হবে এরকম, তখনও কিন্তু কুরাইশ বাহিনী এরকম হাসাহাসি করতো যে ঠিক আছে, আমরা দেখি কখন তোমার আযাব আসবে। তো আমরা আমাদের আসলে অতীত থেকেও শিক্ষা নেওয়া উচিত, আমরা যেহেতু কোরআন এবং থেকেই তাদের জানতে উপরেও পারি আযাব সবকিছু। আসছে, তাই না? মানে হ্যাঁ, তাদের উপরেও আযাব আসছে। তাদের উপরেও আযাব আসছে। তো এটাই হলো আসলে এখানকার শিক্ষা। তাহলে আমরা আপনার হলো
আমরা যে প্রথম যে কয়েকটা আয়াত ছিল সেখান থেকে আমরা দেখছিলাম যে সেখানে সূরা হুদের প্রথম অংশে আল্লাহ তাআলা সেখানে কোরআনের যে সুদৃঢ় ভাবে নাজিল করা হয়েছে এটা আসছে, এবং গায়রুল্লাহর ইবাদত নিষিদ্ধ করা হয়েছে, এবং নবীজিকে বলা হয়েছে নাজির এবং বশির, তওবা ইস্তেগফার করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং আল্লাহ তাআলা বলছেন যে তওবা করলে আমি তোমাদেরকে মানে উত্তম জীবন দান করব। দুনিয়ার যে কদিনই তোমরা থাকো এই কদিন আমি তোমাদের একটা সমৃদ্ধ উত্তম জীবন আমি তোমাদেরকে দান করব। আর যদি মুখ ফিরে নাও তাহলে আল্লাহ তাআলার শাস্তির হুমকি আছে, দুনিয়াতেও আসতে পারে, এটা আখিরাতেও আসতে পারে। আচ্ছা, এবং আরেকটা হলো যে পুনরুত্থানের বিষয়ে, পুনরুত্থান যে হবেই এই বিষয়টা আল্লাহ তাআলা জোর দিয়ে বলছেন, কারণ এটা মক্কার মুশরিকদের একটা বড় ইয়ার জায়গা ছিল। এটা তারা আল্লাহকে অনেকাংশে বিশ্বাস করত, কিন্তু মনে করতো যে এই জীবনই শেষ জীবন, এটার পরে আর কোনো জীবন নাই, এবং কোন রকম এই যে আপনার নতুনভাবে মানুষ দুনিয়াতে আসবে, মানে নতুনভাবে মানুষ পুনরুত্থিত হবে এবং তার কাজের প্রতিদান পাবে, এই ব্যাপারে তাদের একদমই বিশ্বাস হইতো না। তো সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। তো এরপরে হলো এখানে রিজিক পৌঁছানোর দায়িত্ব যে আল্লাহ তাআলার, সেই কথা আসছে, লাউহে মাহফুজের কথা আসছে, এবং আল্লাহ তাআলা 6 দিনে এই বিশ্ব সৃষ্টি করছেন সেই কথা আসছে। এবং কেন সৃষ্টি করছেন? মানুষকে পরীক্ষা করার জন্য। তো এইটা এইটা মানে বিষয় আর কি। তো আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিই। আজকে প্রথম অংশে আমরা হলো এই এক নজরে কোরআন থেকে সূরা হুদের মানে সারসংক্ষেপ আমরা দেখছি, এবং একটা রুকু পড়লাম। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে পরের রুকু থেকে পড়া হবে। কোনো প্রশ্ন আছে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখানে শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।